শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির এক শান্ত রূপের খোঁজে চলে এলাম সবুজে ঘেরা এই জলরাজ্যে। ঝালকাঠির বিখ্যাত ভীমরুলি বাজার, ভাসমান পেয়ারা বাজার। বাতাবি লেবুগুলো দেখেন, চিনতে পারছেন? আমি কখনো দেখিনি, এবার প্রথম দেখলাম। আর এত সুন্দর অপরূপ ভাসমান বাজার প্রতিদিন মোবাইলে দেখে চোখ জুড়ে যায়, তাই আজকে চলে এলাম নিজের চোখে দেখার জন্য। অসম্ভব সুন্দর, সবুজে ঘেরা, শুধু সবুজ, চারদিকে শুধু সবুজ আর পানি। ছোট ছোট নৌকায় থরে থরে সাজানো পেয়ারা, আমরা তাজা কাঁচা পাকা পেয়ারা। ভাসমান এই বাজারের দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেয়, মন ভরিয়ে দেয়। উঁচু কাঠের পুল আর মাচা বেয়ে উপরে উঠতেই পুরো চারপাশের সৌন্দর্য যেন একসঙ্গে ধরা দেয় চোখে। যদিও আমি পুরোটা ভিডিও করতে পারিনি আর এত উঁচু মাচাতে উঠতে পারিনি, আমার খুবই ভয় লাগছিল। যতটুকু উঠতে পেরেছি ঠিক ততটুকুই ক্যামেরা বন্দি করেছি। এত ভয় লাগছিল, অনেক মানুষ ছিল আর মাচাটা খুব নড়াচড়া করছিল। ভয়ে আর উঠতে পারিনি। অনেক মানুষ ভয়ে নেমেও গেছিল, অনেক ভিড় ছিল, কিন্তু এই নড়াচড়ার কারণে অনেক মানুষ নেমে গেছে। কাউকে আবার উঠতেও দিচ্ছিল না, কারণ সীমিত মানুষ উঠতে পারে এই মাচাতে, নড়াচড়া করে বিদায়। উপর থেকে ভিডিওটা করাতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর যদিও আমি খুব বেশি উপরে উঠতে পারিনি, চারপাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, মনোরম। একটু পরপর অনেক নৌকা আসছিল আর ভাসমান এই নৌকা বাজারটা দেখে কিন্তু আরও চোখ জুড়িয়ে যায়। যদিও আমি বসে বসে ভিডিও করছিলাম, দাঁড়াতে পারছিলাম না, বাবু কোলে ছিল। এই অসম্ভব এই দৃশ্যটা দেখলে মনে হয় যেন আমরা সুন্দরবনে চলে এসেছি। নৌকার এই বাইচগুলো দেখলে অসম্ভব ভালো লাগে। নৌকা চড়ে ঘুরে বেড়ানো, চলাৎ পানির শব্দ অসম্ভব সুন্দর লাগে। বা ছেলেদের পানিতে ঝাঁপ দেওয়ার দৃশ্যগুলো মনে করিয়ে দেয় আমাদের চিরচেনা রূপসী বাংলাকে। ভাসমান এই নৌকার বাজার প্রকৃতির চিরচেনা, এত কাছাকাছি এসে মনটা যেন নিমিষেই সতেজ হয়ে গেল। ভিডিওটা আমার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি যদিও তেমন সুন্দর করে ফুটিয়ে উঠাইতে পারি নাই, প্রচণ্ড রৌদ্র উঠেছিল আর ওদের বাবা ওদেরকে একটা কলা পাতা ছিঁড়ে ছায়া দিচ্ছিল। দুই ছেলে একদম ঘেমে গোসল করে ফেলছে। প্রকৃতিটা কেমন লাগলো এবং আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আজকে এই পর্যন্তই।